54 নম্বর বুথে এখানে আমার সামনে রয়েছেন শিবানী অধিকারী এবং অশ্বিনী অধিকারী। এবছর যে খসড়া তালিকা বেরিয়েছে এসআইআর এর, সেই তালিকায় দেখা যাচ্ছে এই যে দুজন দম্পতি তাদের কিন্তু মৃত বলে দেখানো হয়েছে। কালকে মৃত্যু ঘোষণা আছে। কি চাচ্ছেন? জীবিত চাবো আমরা জীবিত আছি। 2000 সালে না ভোট দিছি, মৃত্যুটাই কেন আসলো? আর জীবিত থাকিয়া বেঁচে তো আছে। তারা আছেন কিন্তু নেই। কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে অধিকারী দম্পতির। কারণ বেঁচে থেকেও বেঁচে থাকার প্রমাণ দিতে হচ্ছে। এবার রবীন্দ্রনাথের ছোট গল্প জীবিত ও মৃত ছায়া কোচবিহার দক্ষিণ বিধানসভার ফুলমারি পঞ্চায়েত এলাকার বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারী। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই দেখা যায় তারা মৃত। এক শ্রাবণের রাতে কাদম্বিনী মারা গিয়েছে বলে ধরে নিয়েছিল সবাই। আর 54 নম্বর বুথের বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারী বেঁচে নেই বলে ধরে নিয়েছে নির্বাচন কমিশন। আমরা তো জীবিতই আছি, মৃত্যু এটা কিসের জন্য হলো? জীবিত লোকগুলার কাগজ সব জমা আছে, জীবিত জিনিসের মৃত্যু হয়েছে, খুব চিন্তা হবে। কিন্তু কি করে এরকম হলো? অভিযোগের তীর বিএলওর দিকে। অনলাইনে মানে এখানে অ্যাপসে নো রেকর্ড দেখাচ্ছে, কি করে ডেটে গেল আমি সেটা বুঝতে পারছি না। বিএলওর সঙ্গে কথা বলেছি, উনি বলছে যাই হোক অ্যাপসের সমস্যার কারণ এটা হতে পারে। বলছে যে ক্যান্ডিডেটের কোনো চিন্তা নেই। যে প্রশাসন বলছে কোনো চিন্তা নেই, সেই প্রশাসনের কলমের খোঁচাতেই তারা অস্তিত্বহীন, কাগজে কলমে মৃত। ফলে চিন্তামুক্ত হতে পারছেন না দম্পতি। খসড়া ভোটার তালিকার জীবিত ও মৃত কাণ্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে একদম জগা খিচুড়ি অবস্থা করে দিয়েছে, জীবিত ভোটারকে মৃত ভোটার বানিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যর্থতা নির্বাচন কমিশনের তো বটেই, বিজেপি কায়দা করে যোগ্য ভোটার তাদেরকে বাদ দেওয়ার একটা কৌশল অবলম্বন করে রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। তৃণমূল এসআইআর নিয়ে যে নাটক করেছে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, কোনো মিস্টেক হতে পারে। রাজ্য সরকারের অধীনের কর্মচারীরাই কিন্তু এই কাজগুলো করছে। যদি এরকম হয়ে থাকে, এগুলোতে ভয়ের কিছু নেই। 54 নম্বর বুথে এখানে আমার সামনে রয়েছেন শিবানী অধিকারী এবং অশ্বিনী অধিকারী। এবছর যে খসড়া তালিকা বেরিয়েছে এসআইআর এর, সেই তালিকায় দেখা যাচ্ছে এই যে দুজন দম্পতি তাদের কিন্তু মৃত বলে দেখানো হয়েছে। কালকে মৃত্যু ঘোষণা আছে। কি চাচ্ছেন? জীবিত চাবো আমরা জীবিত আছি। রবীন্দ্রনাথের গল্পে কাদম্বিনী মরে প্রমাণ করেছিল সে আগে মরেনি। আর বাস্তবে বেঁচে থাকা অধিকারী দম্পতিকে প্রমাণ করতে হচ্ছে তারা মারা যাননি। কিন্তু ভূত তাড়ানোর কর্মযজ্ঞে সরকারি লাল ফিতের ফাঁসে ভূত হয়ে আটকে গিয়েছেন জলজ্যান্ত এই দম্পতি। এই ভূতদের ভবিষ্যৎ কি? কি করে নিজেদেরকে বাঁচিয়ে তুলবেন? উত্তর খুঁজছেন অশ্বিনী শিবানী। গতকাল এই যে তারা এই লিস্ট দেখে কিন্তু রীতিমতো আটকে উঠেছেন। কার ভুলে এমনটা হলো এখনো অধরা। যদিও এই ঘটনা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে দুজন, ভবিষ্যৎ কি হবে। ক্যামেরায় শুভ সার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।